শুভ দুপুর বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব গঙ্গার বেলে মাছের ঝাল। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি প্রথমে মাছটাকে কেটে নিচ্ছি, তারপর আমি ধুয়ে পরিষ্কার করে নেব। মাছটা আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখন আমি মশলা কেটে নিচ্ছি। প্রথমে কেটে নিচ্ছি পেঁয়াজ। এই রান্নাটায় রসুন বেশি লাগবে না, আমি মাত্র 4 কোয়া রসুন নিয়েছি। আর রসুন আমি আগে থেকেই ছুলে নিয়েছি। আর লাগছে লঙ্কা, টমেটো আর ধনেপাতা আর সর্ষে পোস্ত। তো আমি পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি, এবার একটু টমেটো কেটে নিচ্ছি। তারপর আমি মশলাটা বেটে নেব। আমি প্রথমে বেটে নিচ্ছি লঙ্কাটাকে একটু মিহি করে বেটে নেব। লঙ্কাটা আমার মিহি করে বাটা হয়ে গেছে, লঙ্কাটাকে আমি উঠিয়ে রাখবো। তারপরে ওই শিলেই আমি বেটে নেব পেঁয়াজ আর রসুনটাকেও আমি একটু মিহি করে বেটে নেব আগে। পেঁয়াজ রসুন আমি মিহি করে বেটে নিয়েছি, এবার আমি মশলাটাকে উঠিয়ে রাখবো। পেঁয়াজ রসুন উঠিয়ে রেখে আমি শিল পরিষ্কার করে নিয়েছি। এবার আমি শিলে বেটে নেব কটা সর্ষে, পোস্ত আর চাল মগজ। এই মশলাটাকেও আমি মিহি করে বেটে নেব। মশলাটা আমি মিহি করে বেটে নিয়েছি। দেখুন আমার মশলাটা বাটতে বাটতে পুরো চন্দনের মতো হয়ে গেছে। এবার আমি জলের মধ্যেই মশলাটাকে তুলে নিচ্ছি, কারণ জলে গুলেই আমি মশলাটা দিয়ে দেবো তরকারিতে। আমি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি মাছে নুন হলুদ মেখে নেব। প্রথমে দিচ্ছি নুন, তারপরে দেবো আমি অল্প একটু হলুদ। নুন হলুদ দিয়ে মাছটাকে এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আমি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো আমার এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি উল্টে দেব। উল্টে দিয়ে আর একটু লাল লাল করে আমি কড়া কড়া করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। মাছগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কটা কালো জিরে ফোড়নে। তারপরে আমি দিয়ে দেবো আমার বেটে রাখা সেই পেঁয়াজ রসুন আর লঙ্কাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব মশলাটা। তারপর আমি দিয়ে দেবো আমার সেই কেটে রাখা টমেটোটা দিয়ে আমি নেড়ে চেড়ে মশলাটাকে সময় নিয়ে ভাজবো যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে আমি মশলাটাকে সময় নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা দিয়ে আমার তেলও ছাড়তে শুরু করে দিয়েছে, টমেটোটাও আমার গলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জলে গুলে রাখা সর্ষে পোস্ত বাটাটা দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে আমি একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে জোরে জোরে জাল করে আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা আমার ভালো করে ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে তুলে রাখা মাছ কটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি সময় নিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। এভাবে বেলে মাছ রান্না করলে খেতে দুর্দান্ত লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়ে নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ জাল করে তরকারিটাকে আরেকটু টানিয়ে নেব। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তরকারিটা আমার ভালো করে টেনে গেছে। এবার দিয়ে দেবো আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে একটু নাড়াচাড়া করে আমি তরকারিটাকে নামিয়ে নেব। বেলে মাছের ঝাল আমার হয়ে গেছে। বেলে মাছের ঝালটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। বেলে মাছের ঝাল খাওয়ার জন্য এখন পুরোপুরি তৈরি। দুপুরে গরম গরম ভাতের সাথে বেলে মাছের ঝাল আর স্যালাডে গাজর আর শসা দিয়ে আজকের খাবারটি আমি পরিবেশন করলাম। খাবারটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আরও নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।